ফাইজা খরাজাল ইমাম হাদরাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিক। যখন ইমাম মেম্বারে দাঁড়ায় যায়, যেই ফেরেশতা গেটে বসে নাম লেখে, উট কুরবানির সোয়াব দেয়, গরু কুরবানির সোয়াব দেয়, মুরগির সোয়াব দেয়, ডিমের সোয়াব দেয়, ওই ফেরেশতা আর গেটে বসে থাকে না। ইমাম যখন মেম্বারে বসে যায় তখন আর গেটে বসে থাকে না। আসফুল আউয়ালু মিসলু সফুল মালাইকা, আগের কাতার ফেরেশতার কাতার, ফেরেশতারা কাতারে বসে যায়, জিকিরের মাজলিসে বসে যায়। যেই ফেরেশতা আপনার নাম লিখবো, উট কুরবানির নেকি দিব, সেই ফেরেশতা আর তখন থাকে না। ফাইজা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিক। যিনি নাম লিখবো তিনি আর গেটে থাকে না, তখন ইমাম দাঁড়ায় পড়লে কাতারে বসে যায়, তিনি এরকম জিকিরের মাজলিসে বসে জিকির শুনতে থাকে। এখন যদি গেটে সে না বসে থাকে তাহলে বাকি যারা ঢুকছে তাদের কি ভাই নাম লেখা হয়েছে? যদি আপনার আমার কথায় পছন্দ না লাগে, বড় উঁচা আলেমের জিজ্ঞেস করবেন, নিজেরা হাদিস বাইকেরে দেখবেন, পরবর্তীতে যারা আইছেন এদের একজনেরও নাম লেখা হয় নাই। সারাদিন কাম করলেন, সারাদিন ডিউটি করলেন, হাজিরার খাতায় আপনার নাম নাই। আসলে আপনার খাতায় নাম নাই, এটা আমার বানানো কথা না। তা আল্লাহ তাআলা ওয়াদা করলেন কিসের সাথে? জান্নাত। আর ওয়াদা করলেন কিভাবে সালাত আদায় করলে জান্নাত দিব। এই কয়েকটা কথা বলে আজকের আলোচনা শেষ করছি। আবু যর একজন সাহাবীর নাম। তাই কি নাম বললাম? কি নাম বললাম? আবু যর একজন সাহাবীর নাম। আল্লাহ রাসূল ডাক দিলেন, ইয়া আবাজার কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনাস সালাহ আও ক্বালা ইউআখিরুনাস সালাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলাহ। হে আবু যর, তোমার শাসকগণ সালাতকে মেরে ফেলে দেয়, বিলম্ব করে আদায় করে। 11:56 জোহরের নামাজের রক্ত আছে, তারা একটায় আজান দেয়, 1:30টায় নামাজ পড়ে। তাদের সলাতের ব্যাপারে রাসূল বলে গেলেন তাদের সলাত মৃত্যু সলাত, তাদের সলাত মৃত্যু সলাত। মৃত্যু সলাত যদি তোমার শাসকগণ পড়ে তাহলে তুমি কি করবা? রাসূল কাকে জিজ্ঞেস করলেন ভাই? কাকে জিজ্ঞেস করলেন ভাই? রাসূলের একজন সাহাবী আবু যর নাম, তাকে জিজ্ঞেস করলেন, ইয়া আবাজার কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনাস সালাহ। যদি তোমার শাসকগণ সালাতকে মেরে ফেলে দেয়, ওয়াক্ত হওয়ার পরে বিলম্ব করে আদায় করে, তাহলে তুমি কি করবা? তখন আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কি করব। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি ওয়াক্ত হওয়ার সাথেই একাই সালাত আদায় করিয়া নিবা, জামাতে পড়ার সব আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিবেন। সূরা নিসা আয়াত নাম্বার 103। হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করে দেখবেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপর সলাতকে ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে। সময় মতে যারা সলাত আদায় করলো তাদেরকে আল্লাহ ওয়াদা করলেন জান্নাত দিবেন। যারা সময় গেলে নিজের কাজকে বড় মনে করলো, কাটতে কাটতে ধান কাটতে কাটতে আসরের সময় নামাজ জোহরের পড়লো, তাদের সলাত মৃত্যু সলাত, তাদের সলাত মৃত্যু সলাত। তাদের সলাতের ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নাই। যারা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সলাত আদায় করছে তাদের ব্যাপারে আল্লাহ ওয়াদা করছেন জান্নাত দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াদার উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমরা সলাতে আইসা একটা প্রশিক্ষণ দেই, ইমামের সাথে সাথে উঠা বসা করি, ইমামকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ইমামকে মহব্বত করব, যে ব্যক্তি ইমামকে শ্রদ্ধা করব, যে ব্যক্তি ইমামের কথা রাখবো, সে যদি মূর্খও থাকে, সে যদি অশিক্ষিতও থাকে, সে যদি কিছু নাও জানে, সে যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সে যদি এটাও বলতে না পারে, সে যদি একদম গণ্ড মূর্খ থাকে, সে যদি একজন আলেমকে, একজন ইমামকে, যদি রাসূলকে সে মহব্বত করে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করবেন না। সাহাবীরা রাসূলকে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করতো না কম? জীবনেও কথা শুনছেন, সাহাবী আজমাইন রাসূলকে জানের চেয়ে বেশি মহব্বত করতো না কম? বেশি মহব্বত করতো।
রাসূলকে কেউ তীর মারতে চাইলে সাহাবী বুক পেতে দিত, রাসূলের গায়ে তীর লাগতে দিত না। আমার বুকে তীর মারুক, আমি দুনিয়া থেকে বিদায় হই, যেন রাসূলের গায়ে না লাগে। এত মহব্বত তারা করলেন। আল্লাহ রাসূলই বললেন, যদি তুমি আমি রাসূলকে মহব্বত করতে চাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দিনা ওয়ালা দিরহামা, টাকা পয়সার ওয়ারিস না, এলেমের ওয়ারিস। যারা খুতবা দেয়, যারা মানুষকে বোঝায়, যারা ইমামতি করে, তাদেরকে যদি তুমি মহব্বত করো, যদি তাদের সাথে সাথে আইসা সালাত আদায় করো, আল্লাহু আকবার, আল্লাহ আমি তো জানি না সূরা কেরাত, আল্লাহু আকবার, সে যদি মহব্বত করে, ইমামের সাথে উঠা বসা করে, রুকু সেজদা করে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করিয়া নেয়। বলি সুবহানাল্লাহ। কত নম্বর হাদিস? সহিহ মুসলিমের 1747 নম্বর হাদিস। 1747 নম্বর হাদিস। অনেক আলেমরা বলে কুরআন শুদ্ধ করে তেলাওয়াত না করতে পারলে নামাজ বাতিল। আপনি এই হাদিসটা মনে রাখবেন, আর বাকিটি মনে না রাখলেন ভালো করে খেয়াল করেন। সহিহ মুসলিমের 1747 নম্বর হাদিস। এই হাদিসের দ্বারা বুঝাইছেন, যে ব্যক্তি সুন্দর করিয়া শুদ্ধ করিয়া কুরআন বুঝিয়া তেলাওয়াত করিবে, কিয়ামতের দিন তার সাথে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা, লেখক ফেরেশতা তাদের সাথে থাকবেন। আর যে ব্যক্তি শুদ্ধ করে কুরআন তেলাওয়াত করতে পারে না, এই কথা তো আমার একটাও বুঝে না এরা। আমি যে বললাম খুতবার সময় কথা বলা হারাম, এরপরেও একজনের কথা বললো, কনি মারবার সাহস পাইল না। রাসূলকে মহব্বত করলো, আর কত বড় একটা লোক আছে, তারে কড়ি মারে ফালায় দেওয়ার দরকার আছে। আবু যর 3 বার তাকাইলেন রাগান্বিত হয়ে। এর তো হাদিস কোরআন কিছুই বুঝে না, কার সাথে হাদিস কোরআন করি। খুতবাই তো বাতিল। কথা শোনার সময় জের তো বড় বড় আমার আব্বা ডাকলেও কথা শোনা যাবে না। জানেন কি আপনি, আম্মার ডাক সবচেয়ে বড় ডাক। আম্মায় যায় ডাক দিছি জুরাইসকে, আম্মায় যায় জুরাইসকে ডাক দিছে, বাবা জুরাইস, বাবা জুরাইস, বাবা জুরাইস। কয়বার ডাক দিছে? 3 বার ডাক দেওয়ার পরে একবারও জুরাইস তার দিকে তাকায় নাই। সে জুরাইস নামাজে। অথচ হাদিসে আছে, যদি মায় ছেলেকে ডাক দেয়, আর যদি ছেলে নফল নামাজে দাঁড়ায়, আর যদি মায় ডাক দেয়, নামাজের নিয়ত ছাইড়া দিয়া মার সাথে কথা কর অনুমতি আল্লাহ দিয়েছে। বলি সুবহানাল্লাহ। জুরাইস রাও করলো না, জুরাইস রাও করছে না। জুরাইসের মা একখানে অভিশাপ দিল, আল্লাহ যেন তোরে খারাপ মহিলার সাথে দেহা না করে মৃত্যু না করে। মার একখানে অভিশাপ দিয়া মা আয়সা বলল, 3 বার ডাক দিল, রাও করলো না। কয়বার? রাও করলো না। আয়সা বলল, আয়সা পড়ার পর একজন খারাপ মহিলা জুরাইদের সাথে অকর্ম করার জন্য গেল ওই কুরের ঘরের ভিতর। জুরাইস একজন ইমানদার ব্যক্তি, আল্লাহর ইবাদত করে, ওই খারাপ মহিলাটাকে সরাইয়া দিল। ওই মহিলাটা একটা রাখালের সাথে খারাপই করলো, করার পর তার গর্ভে একটা সন্তান আইলো। ওই সন্তান আওয়ার পর ওই এলাকার মানুষ বলে, তোর বিয়ে হয়েছে না, সন্তান কই পাইলি বল। ওই মেয়েটা বলছে, তার জিদ হইল, জুরাইজের সাথে আমি কুকর্ম করতে পারি নাই, আমি জুরাইজকেই দেখায় দিব। মেয়েটা কি করলো, ওই জুরাইজকে দেখায় দিছে। এলাকার লোকজন আইসা জুরাইজের গর্তর বাইঙ্গা মারতে মারতে আদা মারা। খালি জুরাইজকে আমার একটা কথা শুনো, শোনার কোনো টাইমই নাই, খালি মায়ের আর মায়ের খাইতে এইটা জুরাইজ অজ্ঞান অবস্থা বইরা গেছে। এরপরে একজনে কয়, এই কি কভার চাই একটু শুনো। মায়েরে ডেরে হাইরে পরে গো, কি কভার চাই একটু শুনো। জুরাইজ ক, তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, যে ছেলেটা মায়ের কুলে, ওই ছেলেটারা আমার কাছে দাও। ছেলে যদি কিছু বলে তাহলে তো বিশ্বাস করবা, হগলে ছেলে ওইছে কয়েকদিন ধরে। কথা কওয়া কি সম্ভব না অসম্ভব? আল্লাহর কাছে সম্ভব, আপনার কাছে অসম্ভব। জুরাইজকে আল্লাহ তাআলা সম্মান দেওয়ার জন্য ওই ছেলেটাকে কুলো নিয়ে জুরাইজ বলল, বাবা তুমি বলো তো তোমার বাবাকে। ওই কুলের সন্তান বলে, আমার বাবা হয়েছে ওই রাখাল, জুরাইজ না। এই কথা বলার পর যারা মারল জুরাইজকে, তারা সকলে হাতে পাওয়া ধরে মাপ চায়, আর বলে, তোমার ঘরটা আমরা বানছি, তোমার ঘর যত সুন্দর করে বানায় দিত কও, যদি স্বর্ণ দিয়ে সাজাইতে কও তাও সাজায় দিব, আমাদের সকলকে মাফ করিয়া দাও। জুরাইজ বলে, তোমরা আমাকে না জানিয়া মারছো, যাও তোমাদের মাফ করে দিলাম, আপনি আর আমি হলে মাফ করতাম না। এই জুরাইজকে ডাকার পরে রাও করলেন না, আর আপনি খুতবা শোনার সময় আপনার নাতিয়ার প্রতি কত মহব্বতের মানুষ আইলো, ডাক দেওয়ার সাথে সাথে রাও করলেন, আপনার জুমার সালাত বাতিল। এটা লিখিত দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হক কথা বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।